সিবিএসইতে অকৃতকার্য হতেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী, বয়স 18, দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়া ছিল। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকোভেন থানার সুকান্তপল্লী এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে গিয়েছিল। এই দিন সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায় সে। জানলার ফাঁক থেকে প্রতিবেশীদের নজরে আসে ঋষিরাজ ঝুলছে বাড়ির ভেতর। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ওই রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্ট বেরোনোর সিবিএসসি, হ্যাঁ সিবিএসসি রেজাল্ট বেরিয়েছিল 12-এ। মানে তারপরে মা বাড়িতে ছিল না, বাবাও বাড়িতে ছিল, বাবা বাড়িতে ছিল। আমরা তো ওই বাড়িতে থাকি না। সিবিএসসি ক্লাস 10 12। তো যাই হোক, রেজাল্ট আমরা দেখিনি, এবার রেজাল্ট কী হয়েছে না হয়েছে ওই জানা একমাত্র। তারপরেই ঘটনা। কোন স্কুলে পড়তো? মানিসা ইন্টারন্যাশনাল স্কুল, রাজবান। হ্যাঁ রাজবান। যে রেজাল্ট কি খারাপ হয়েছিল সেটা আমরা এখন দেখিনি। কি অবস্থায় ওকে বাড়ি থেকে মানে আপনার উদ্ধার করলেন? আমরা উদ্ধার করিনি, আমার খুঁড়তো ভাইরা উদ্ধার করেছে। আমরা একটু দূরে থাকি, আমরা সিলেটে থাকি। কি অবস্থায় উদ্ধার করেছে জানতে পারলেন? যখন জানলা থেকে দেখলো যে এরকম দেহটা ঝুলছে, তখন হ্যাং করে নিল। হ্যাঁ, তখন ওরা দরজা ভেঙে মানসিকভাবে ভেঙে পড়েছিল আর কি রেজাল্টের পর। হতে পারে, কারণ এখনো মানে যতক্ষণ না আমরা সব কিছু জানছি ততক্ষণ বলা যাচ্ছে না। কি নাম আছে? ঋষিরাজ কেশরী। ওর বাবা কি করতো? বাবা ওই একটা হোটেলে কাজ করে। বাড়ি কোথায়? বাড়ি আপনার দুর্গাপুর কেশরী। আপনার নামটা? আমার নাম দীপক কেশরী। আপনি কেউ হন সম্পর্কে? আমি জেঠু হই। সেটা বলতে পারবো না, যেহেতু আমি স্কুলে থাকি। কি হয়েছে কিচ্ছু সত্যি জানি না। আমি তো স্কুল থেকে এলাম তখন প্রায় 2-2:30, তখন শুনলাম যে এরকম ঘটনা আছে। পরশু দিন কারেন্ট ছিল না, তো আমরা সব বাইরে একটু রোদ বেরিয়েছিলাম, কারেন্ট ছিল না বলে। তখন আমি ইয়ার্কি বললাম যে মিষ্টি কই, মিষ্টি কই? তখন বলে बड़ी मम्मी अभी मिठाई कैसे खिलाएंगे, अभी हम लोग का रिजल्ट नहीं निकला है। तो हम बोले ठीक है मेरा, लेकिन बड़ा मिठाई होना चाहिए, छोटा दुकान वाला हमको मिठाई नहीं चाहिए मेरे लिए, लेकिन ऑर्डर करके मंगवाना और एक हाड़ी हमको मिठाई चाहिए। পরশু দিনে ওর বাবা ছিল, আমি সন্তোষ দা মানে ওনার ছেলেটার বাবা, সব কারেন্ট ছিল না। আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাই মিলে ওর বাচ্চার সঙ্গে গল্প করছিলাম। আমার মেয়েও সমবয়সে ওর সঙ্গে গল্প করছিল। তখন আমি মেয়েকে বললো যে হ্যাঁ আমার আমি क्या लेके पढ़ना है, चाहे इंजीनियरिंग? तो बोले नहीं बड़ी मम्मी हमको मेडिकल लेके पढ़ना है, हम ये पैरामेडिकल पढ़ेंगे। मैंने कहा हाँ दुर्गापुर में? बोले नहीं कलकत्ता में। কলকাতা পড়াশোনা নিশ্চয়ই ভালো হবে, এত মা বাবা যখন ভালো, আমরা সবাই যখন ভালো, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, পড়াশোনা খুব যে হাই ফাই তাও নেই, খুব লোয়েস্ট নয়, পড়াশোনা অবভিয়াসলি ভালোই হবে। এবার আজকে কিচ্ছু কেউ ছিল না বাড়িতে, কেউ ছিল না। মা ডিউটি করে, বাবা আছে। এবার বাচ্চারা কি করবে না করবে, মা বাবাকে কি বলে করে। রেজাল্ট বেরিয়েছে, আজ রেজাল্ট মানে কিসে পড়তো? এই যে উচ্চ মাধ্যমিক দিয়েছে সিবিএসসি বোর্ড থেকে। তাহলে কি রেজাল্টের পরে এই ঘটনাটা হতে পারে, আমরা ঠিক কিচ্ছু বলতে পারবো না। হাতে পেয়েছেন আপনারা? না না, আমরা কেউ কিছু পাইনি, কিচ্ছু জানি না। বাচ্চা মানুষ ও কি ভেবেছে কি বুঝেছে কিচ্ছু আমরা কেউ জানি না। ওদের বাড়ির প্যারেন্টস কেউ জানে না কিছু। মা নিজেই ঘরে ছিল না, মা বললাম না ডিউটি করো, মা ও ডিউটি করলো। শুধু এটুকু বলেছিল যে প্যারামেডিক্যাল নিয়ে পড়বো, কলকাতা সাইডে পড়ার ইচ্ছা আছে, ওইটুকুই আমরা জানি, কিচ্ছু আমরা কেউ জানি না। হাসপাতালে কে নিয়ে এলো? আমি বলতে পারবো না, আমি ছিলাম না সে সময়, না স্পটে আমি ছিলাম না। আপনার নাম? থাক না আমি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়।
শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।